আমি বাজার করে আসতেছি, আসার পর তোমাকে আমি নিয়ে বাড়িতে যাব। তো বাবা বসায় দিয়ে গেছে সন্তানকে, বলছে তুমি রাস্তায় যাও না, তুমি হারায় যাইবা, আমি বাজার করে নিয়ে আসি। এবার বাবা বাজার করতে গেছে, সন্তান বাবার কথা না শুনিয়া অন্য রাস্তা দিয়ে চলে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সন্তান যদি হারায় যায় বাবার কোনো দোষ আছে? না। কেন? বাবা তো সন্তানকে বলে গেছে যে তুমি এই রাস্তায় গেলে হারায় যাইবা, তুমি এখানে বসে থাকো, কোনো দিকে যাওয়ার দরকার নাই। তা আল্লাহ তাআলা বলেন বারিকুম ফিল জান্নাত ওয়া বারিকুম ফিস সাঈদ, আমি দুইটা রাস্তা দেখাই দিয়েছি, একটা জান্নাতের একটা জাহান্নামের। এবার তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি, এবার তোমার যা মন চায় তা করো। তুমি কি জান্নাতের রাস্তায় চলবা না জাহান্নামের রাস্তায় চলবা? তোমার ব্রেন দিয়া তুমি একটু চিন্তা করো, রাত্রে বালিশের মাথা লাগায় একটু চিন্তা করবা, তুমি কি জান্নাতের রাস্তায় চলবা না জাহান্নামের রাস্তায় চলবা? এই জন্য আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে দুনিয়াতে আমি বান্দাদেরকে চারটা পরীক্ষা করি। কয়টা পরীক্ষা? জোরে আওয়াজ দিয়ে বলি কয়টা? আল্লাহ তাআলা বলে চারটা পরীক্ষা করব দুনিয়াতে। এক নাম্বার এক, মনে রাখবেন, নাম্বার এক, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ভয় দিয়া তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু'i, মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাকে মাঝে মাঝে আমি জমিন দিয়া পরীক্ষা করব। বলে হুজুর জমিন দিয়া আবার কিভাবে পরীক্ষা করে? দেখবেন এক বছর ফসল অনেক ভালো হয়, মরিচ অনেক ধরে, পেঁয়াজ অনেক ধরে, আরেক বছর ফসলটা একটু খারাপ হয়, নষ্ট হয়ে যায়, হয় কিনা? এমন হয় কিনা? এক বছর অনেক টাকা পয়সা আমার লাভ হয়, আরেক বছর আবার টাকা পয়সা খাস্তা যায় ব্যবসার মধ্যে, এমন হয় কিনা? এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা। আল্লাহ তাআলা বলে ওই সময় তুমি ধৈর্য ধারণ করবা। এটা হলো 2 নাম্বার পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নাম্বার পরীক্ষা হলো তোমার আগে তোমার সন্তানকে নিয়ে যাব, সন্তানের আগে বাবাকে নিয়ে যাব, মার আগে সন্তানকে নিয়ে যাব, সন্তানের আগে মাকে নিয়ে যাব। হয় কিনা? এমন হয় কিনা দুনিয়াতে? মার আগে সন্তান যায় কিনা? সন্তানের আগে বাবা যায়, স্বামী যায় কিনা? আবার স্ত্রী আগে স্বামী যায়, স্বামীর আগে স্ত্রী যায়, হয় না? এমন হয় কিনা? হয়। নবীরও হয়েছে, আল্লাহ রাসূলের 4 সন্তান আল্লাহ তাআলা দিয়া আবার নিয়ে গেছে। আল্লাহ তাআলা এগুলো পরীক্ষা করে, পরীক্ষা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ পরীক্ষা করছে আগুনের মধ্যে ফেলায়া, দেখি ইব্রাহিম আগুনে পড়িয়া আল্লাহকে ভুলে যায় না আল্লাহ তাআলাকে চিনে। তো আল্লাহ তাআলা আগুনকে বলছে বারাদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও, এমন গরম না, আবার এমন ঠান্ডাও না যেমন আমার ইব্রাহিম চলে যায়, আবার আমার ইব্রাহিম ঠান্ডায় আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। আগুন তুমি এমন হয়ে যাও ওয়া বারাদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা নাই এমন গরম না, মিডিয়াম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে খোদার কসম আমি আগুনের মধ্যে পড়িয়া যতদিন আগুনে থাকছি যত আমার ভালো লাগছে, শান্তি লাগছে, দুনিয়া কোথাও আমার কাছে এত শান্তি লাগে নাই। সুবহানাল্লাহ। তো এগুলো আল্লাহ তাআলার এক পরীক্ষা। এগুলো কি? পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন 4টা পরীক্ষা করবে। 1 নাম্বার জমিন ফসল নষ্ট করবে, 2 নাম্বার ভয়ের মাধ্যমে, 3 নাম্বার বাবার আগে সন্তানকে নিয়ে যাবে, সন্তানের আগে বাবাকে নিয়ে যাবে, 4 নাম্বার পরীক্ষা হলো আল্লাহ তাআলা মাঝে মাঝে রিজিকের অভাব দিবে। রিজিকের অভাব আসে কিনা?